This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই বাংলাদেশ আবহেই হিন্দুত্ব নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী তরজা। সত্যের অপলাপ করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলাদেশ নিয়ে একটা ভিডিও ফেক প্রমাণ করে দেখান মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শ্রী চৈতন্য দেবের অপমান, পুরী ধামের অপমান, আর ২৬ সালে হিন্দু ভোট আপনি পাবেন না। আপনি একটা ভেজাল হিন্দু, আপনি হিন্দু বিরোধী, হিন্দুরা ইউনাইটেড হচ্ছে, এই আতঙ্কে এইসব করে বেড়াচ্ছেন। আর এই বাংলাদেশ ইস্যুতে মোদী সরকারের ওপর চাপ বাড়ালো আরএসএস। আমাদের সবাইকে বাংলাদেশে নিপীড়িত হিন্দু সংখ্যালঘুদের পাশে দাঁড়াতে হবে, সর্বশক্তি দিয়ে পাশে দাঁড়াতে হবে। দিনের পর দিন এটা চলতে পারে না, অবিলম্বে এই অত্যাচার বন্ধ করতে হবে। মোদী সরকারের কাছে এমনটাই আবেদন আরএসএস নেতা सुनील अंबेकर। आज ये आवश्यक है कि हम अपने सभी हिंदू और अल्पसंख्यक जो पीड़ित हो रहे बांग्लादेश में, उनके साथ जमकर खड़े रहे, पूरी ताकत के साथ खड़े रहे और हमारी पूरी शक्ति के साथ खड़े रहे। ये बात चलती नहीं रहनी चाहिए, ये निर्णायक रूप से इसका निर्णय होना चाहिए और अत्याचार तुरंत बंद होना चाहिए। আর এই বাংলাদেশ ইস্যুতে কেন্দ্রের পাশে তৃণমূল কংগ্রেস। কেন্দ্র যে পদক্ষেপ করবে তাতেই আমাদের সমর্থন, এমনটাই জানিয়েছেন লোকসভা তৃণমূলের দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। Let us debate it wholeheartedly. We have assured the government we will stand by the government of India so far international external issues are concerned. After the visit of Foreign Affairs Secretary, it is always desirable and expected that situation will be improved and Bangladesh will come to its normal position. অন্যদিকে মুখ্যমন্ত্রী আজ আরো একটা ঘোষণার কথা জানিয়েছেন, তা হলো আগামী অক্ষয় তৃতীয়ায় উদ্বোধন হবে দীঘার জগন্নাথ মন্দিরের। মাফ করবেন, বুধবার নির্মীয়মান জগন্নাথ মন্দিরের পরিদর্শনের পর মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে আগামী অক্ষয় তৃতীয়ায় এই মন্দিরের শুভ উদ্বোধন হবে। দীঘার জগন্নাথ মন্দিরে রথযাত্রাও হবে বলে জানিয়েছেন। প্রথম বছর রথযাত্রার অনুষ্ঠানে দীঘায় তিনি থাকবেন বলে জানিয়েছেন। সোনার ঝাড়ুর যে চল রয়েছে, সেই সোনার ঝাড়ুর জন্য নিজের অ্যাকাউন্ট থেকে ৫ লক্ষ টাকা দেবেন বলে জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মন্দির পরিচালনায় থাকবে ট্রাস্টি বোর্ড, বোর্ডের সদস্য হিসেবে থাকবেন জেলা শাসক, জেলা পুলিশ সুপার, ইসকন এবং সনাতনীরা। পুরীর জগন্নাথ দেবের মন্দিরের আদলে তৈরি হলো দীঘাতে জগন্নাথ দেবের মন্দির। ২০১৮ সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছিলেন যে দীঘার স্টেশন সংলগ্ন এলাকায় ২২ একর জমির ওপরে জগন্নাথ দেবের মন্দির তৈরি হবে এবং সেটা পুরোপুরি পুরীর যেমন জগন্নাথ মন্দির সেই রকম, অর্থাৎ দেখা যাচ্ছে পেছনে যে মূল মন্দির, যেখানে জগন্নাথ দেবের মূল মন্দির, সেই মন্দির তার চূড়াও তৈরি হয়ে গেছে এবং তারপর পরপর ৩টে মন্দির এবং একটা দেখা যাচ্ছে যে সিংহদুয়ার যেটাকে বলা হয়, সেই সিংহদুয়ারও রয়েছে। অর্থাৎ পুরীতে গেলে জগন্নাথ দেবের মন্দিরে যে কটি প্রত্যেকটা মন্দিরের যে এক একটা রূপ রয়েছে, সে একই ছাঁচে এখানে দীঘাতে এই জগন্নাথ দেবের মন্দির তৈরি হলো। শুধু তাই নয়, ৩টে রথ আমরা এখানে দেখতে পাচ্ছি। অর্থাৎ এর পরে মন্দির উদ্বোধন হয়ে যাওয়ার পরে কিন্তু এখান থেকে রথও টানা হবে, সেটা সহজেই অনুমান করা যেতে পারে। অর্থাৎ রথ দেখতে গেলে যেমন অনেকেই আগে পুরীতে ছুটতেন, তেমন তখন এখন দীঘাতে এলেই যেই জগন্নাথ দেবকে দেখতে পাবেন, যে জগন্নাথ দেবকে আমরা সাধারণত পুরীতে গিয়ে দেখতে পারি, সে একই ধাঁচে যেহেতু মন্দির তৈরি হচ্ছে, বিগ্রহ সেই একইভাবে তৈরি হবে। ক্যামেরায় কল্যাণ মণ্ডলের সাথে দীক্ষা ভুইয়া, TV9 বাংলা, দীঘা। এখনও পর্যন্ত প্রায় ২৫০ কোটি টাকা খরচা করেছি। আশা করি আর ৩ মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে। অক্ষয় তৃতীয়ার দিন এটা উদ্বোধন হবে এবং এবারে প্রথম রথযাত্রা হবে। মার্বেলের মূর্তি অলরেডি তৈরি হয়ে গেছে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। নিম কাঠের মূর্তিটা তৈরি হচ্ছে। মেন গেট নাম হয়ে যাবে চৈতন্যদ্বার জগন্নাথ ধাম। কেমন হচ্ছে জগন্নাথ মন্দির খতিয়ে দেখতে দীঘায় মমতা বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন, তার বক্তব্য শুনছিলেন। এসব ভণ্ডামি বলে কটাক্ষ করলেন আবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। ওইটার নাম হচ্ছে শ্রী জগন্নাথ ধাম কালচারাল সেন্টার, সাংস্কৃতিক কেন্দ্র। দৈতাবতীজিকে নিয়ে আসবো দীঘা সহ মেদিনীপুরে ধর্মসভা করে মমতার ভণ্ডামির মুখোশ খুলব। আর কোন হিন্দু বিরোধী
রেড রোডে নামাজ পড়তে যাওয়া মমতা ব্যানার্জিকে বিশ্বাস করে না, করে না, করে না। নিয়োগের দাবিতে আবারও রাজপথে চাকরি প্রার্থীরা। নবান্ন চলোর ডাক দিয়ে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের এই মিছিল, সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে TV9 বাংলার পর্দায়। নিয়োগের দাবিতে আবারও তাদের এই প্রতিবাদ, হামাগুড়ি দিতে দিতে, স্লোগানিং করতে করতে মিছিল করে আপার প্রাইমারির চাকরি প্রার্থীরা তারা নবান্ন চলোর ডাক দিয়েছেন। কিছু বক্তব্য আছে আমাদের কাছে, শোনাবো আপনাদের। আমরা দীর্ঘ 11টা বছর কলকাতা রাজপথে অলিতে গলিতে আমরা ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমাদের যে শূন্যপদ ঘোষণা করা হয়েছিল সেই শূন্যপদ আপডেট হয়নি, যার কারণে আমরা টেট পাস ট্রেন চাকরি প্রার্থীরা আজকে হতাশার মধ্যে ডুবে গেছি। আমাদের কারো বয়স শেষ হয়ে গেছে 11 বছর, অর্থাৎ একটা যুগ চলে যাওয়ার পর অনেক ক্যান্ডিডেট আমাদের আত্মহত্যা করেছে। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী যে 11 বছর অন্ধকার কলঙ্কিত অধ্যায় আমাদের জীবনে নেমে এসছে, সেইখানে মানবিক হস্তক্ষেপে যে 10 লাখ চাকরি যে রেডি আছে সেখান থেকে আপার প্রাইমারি ইন্টারভিউ বঞ্চিত যারা আমরা পড়ে আছি তাদেরকে অতি দ্রুত নিয়োগ করতে হবে। অন্যদিকে আবার খাস কলকাতায় রাস্তা দখলের অভিযোগ। রবীন্দ্রনগর এলাকায় উচ্ছেদ অভিযান কলকাতা পুর নিগমের। আজ দুপুরে বস্তি উচ্ছেদ অভিযানে যান পুরসভার কর্মীরা, যদিও বাড়ি থেকে বেরিয়ে আসতে চাননি বাসিন্দারা। বস্তির সামনে 50 ফুট চওড়া রাস্তা দখল করে নেওয়া হয়েছে, অভিযোগ এমনটাই। সেই রাস্তা ফাঁকা করতেই উচ্ছেদ অভিযান বলে সূত্রের খবর। অপরদিকে 2011 সালে পুনর্বাসনের কথা বলা হলেও তা এখনো দেওয়া হয়নি বলে এলাকার মানুষজন তারা দাবি করছেন। বিধায়কের কাছে গোটা ঘটনা জানিয়েও কাজ হয়নি বলে তারা অভিযোগ জানিয়েছেন। এর আগে হাতির আতঙ্কে ঘুম উড়ে গিয়েছিল, আপনাদের দেখিয়েছিলাম। এবার বাঘের আতঙ্কে ঘুম উড়েছে ঝাড়গ্রামবাসীর। আমরা জানতে পাচ্ছি সূত্র মারফত ওড়িশার শিমলাইপাল টাইগার রিজার্ভ থেকে বছর 3-এর বাঘিনী, যার নাম জিনাত, সে পালিয়ে গিয়েছে। গলায় লাগানো আছে GPS ট্র্যাকার। সেখান থেকে জানা গিয়েছে বর্তমানে ঝাড়খণ্ডের চাকুলিয়া ব্লকের রাজাবাসা জঙ্গলে রয়েছে সে। ভাইরাল ভিডিও দেখে আতঙ্কে ঘুম উড়ে গিয়েছে সেখানকার মানুষজনের। এদিকে বন দফতর তার আশঙ্কা করছেন অভিমুখ না বদলালে কাঁকড়াঝোড় হয়ে বেলপাহাড়ির দিকে চলে আসতে পারে এই বাঘিনী জিনাত, এমনটাই বন দপ্তরের আশঙ্কা। ঝাড়খণ্ড বাংলা সীমান্তে রাজাবাসা, হাতিবাড়ি, গদ্রাসোল, জামবনি, কালিয়ান, শালবনি এবং কালাঝোড়া গ্রামে সতর্কতা জারি করা হয়েছে ইতিমধ্যেই। কড়া নজর রাখছে ওড়িশার শিমলিপাল এবং ঝাড়খণ্ডের চাকুলিয়া রেঞ্জের আধিকারিকরাও। কিন্তু এই ভিডিওতে জিনাতকে বিচরণ করতে দেখে সেখানকার মানুষজনের মধ্যে এই মুহূর্তে আতঙ্কের বাতাবরণ। বাঘ বেরিয়েছে, আশাপাশি জঙ্গল এলাকাগুলোতে রয়েছে। ফার্স্ট থেকে সতর্ক করেছে, কেউ সামনে যাবে না, দূর থেকে দূরেও যাবে না। আমরা তার ব্যবস্থা করছি, এরকম বলে করে চলে গেল। ফরেস্ট থেকে আমার একটা ভয় তো প্রচণ্ড লাগছে। আমাদের গাড়ি আছে, আমাদের রেঞ্জ অফিসার আছে, অলরেডি সকালে অ্যালার্ট করা আছে। যখন যে প্রয়োজন হবে ওভাবে রেসপন্ড করতে পারবে। আর আতঙ্ক কোনো কারণে এখন তো টাইগার এখানে নেই, তো পাবলিককে আমি বলবো একটু শান্তভাবেই থাক।